হ্যালো, আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা এসছেন। বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমার বন্দনার পর্ব শেষ হয়েছে। কিছু বলবে তো বললে আগেই বলাই দেন। হ্যাঁ হ্যাঁ বলুন। সবাই বসে পড়ি, আমরা যারা স্টেজে আছি সবাই বসে পড়ি। হ্যালো হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত লালু শাহ দরবার শরীফের 2004তম বাৎসরিক ওরস মোবারক চারিগ্রামস্থ এলাকায় অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, আজকের এই অনুষ্ঠানের নির্বাচিত সাবেক এমপি, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পাথালা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সোবহান ভাই। উপস্থিত আছেন পাথালা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আমিনুর রহমান। উপস্থিত আছেন পাথালা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। উপস্থিত আছেন পাথালা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ আনিসুর রহমান সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সময় স্বল্পতার কারণে আমাদের মাঝে বক্তব্য রাখবেন পাথালা ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আমিনুর রহমান। প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি যে আপনাদের এরকম একটা অনুষ্ঠানে এসে এই বক্তৃতা পর্ব আপনাদের ভালো লাগবে না। আমি বিনীতভাবে অনুরোধ করবো আমাদের এই পাথালা ইউনিয়নের বিএনপি সেক্রেটারি এবং সভাপতি, এরা দুইজন 1 মিনিট বক্তব্য রাখবে এবং আমি 2 মিনিট বক্তব্য রাখবো, তারপর গান আমিও আপনাদের সাথে কিছুক্ষণ শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত লালু শাহ 104তম উরুস মোবারকের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সাভার আসলে গণমানুষের নেতা, আমার শ্রদ্ধাভাজন নেতা, সাভারের সাবেক সংসদ, ঢাকা জেলার সাবেক বিএনপি সভাপতি, মরহুম দেওয়ান নীতিশের সুযোগ্য সন্তান ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। উপস্থিত আছেন পাথালা ইউনিয়নের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আব্দুস সোবহান ভাই। উপস্থিত আছেন পাথালা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম। উপস্থিত আছেন আশুলিয়া থানা সহসভাপতি মোহাম্মদ আনিসুর রহমান আনিস ভাই। উপস্থিত আছেন আশুলিয়া থানা প্রচার সম্পাদক আনোয়ার হোসেন রানা। আরও মঞ্চে সিনিয়র নেতৃবৃন্দ ও ইউনিয়ন নেতৃবৃন্দ এবং সামনের শুধু মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা এখানে আসছি গান শোনার জন্য। যেভাবে গান শুনলে আমাদের এই গানটা সুন্দরভাবে সবাই শুনতে পারে সেই চেষ্টা সবাই করবেন। সবার অবস্থান থেকে সুদৃষ্টিতে এবং সুলক্ষ্য রেখে গান শুনবেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে আরও বলতে চাই যে আমরা এখানে আসছি
বিনোদনের জন্য, ঝগড়া জাতি কোনো বিশৃঙ্খলা করার জন্য আসি নাই। আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো একটি কথা বলেই, না বললে নয়। আমি বাবু ভাইয়ের উদ্দেশ্যে একটি কথাই বলবো, বলে আমার বক্তব্য শেষ করব। আমরা 4 গ্রাম কুড়গাঁও অর্থাৎ 3 নং ওয়ার্ডবাসী আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমাদের এখানে হাই স্কুল অ্যান্ড কলেজ নাই। তো আমরা কিছু জায়গাও আমরা নির্ধারণ করেছি, এখন দাম দরও করেছি। সেখানে আমি বাবু ভাইয়ের একান্ত ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ কামনা করি। আশা করি উনি শিক্ষা অনুরাগী, উনি যতদিন সংসদ সদস্য ছিলেন প্রত্যেকটা স্কুলে উনি অনুদান এবং প্রত্যেকটা প্রোগ্রামে উনি নিজে থেকে সেগুলো সমাধান করছেন। তো আমি ছোট্ট মানুষ হিসাবে, তার ছোট ভাই হিসাবে তার কাছে আমি জীবনে কোনোদিন দাবি করি নাই আমরা যেন এই প্রতিষ্ঠানটা তার মাধ্যমে, তার সহযোগিতায়, তার নেতৃত্বে আমরা করতে পারি। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং ধৈর্য সহকারে বসে থাকা আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব মোহাম্মদ আমিনুর রহমান ভাইকে। অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন, যাদের পরিচয় করে দিতে না পারার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের পাথালিয়ার কৃতি সন্তান, পাথালি ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার, পাথালি ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সোবহান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হযরত লালু শাহ এই উরুস এর উপলক্ষে আজকে এবং শিল্পীদের বিভিন্নভাবে বিচার গান অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, এই পাথেলের সারি গ্রামের কৃতি সন্তান, আমার এই শ্রদ্ধেয় মুরব্বী, আজকের অনুষ্ঠানের সভাপতি আব্দুল সালাম উপস্থিত আছেন। সাভারের মাটি ও মানুষের নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, আরও এখানে উপস্থিত আছেন এই ওয়ার্ডের কৃতি সন্তান, আমার সহযোদ্ধা পাথালান বিএনপির সাধারণ সম্পাদক আমার ছোট ভাই আমিনুল ইসলাম, এবং আরও একজন ছোট ভাই আছে আমার নিজের আপন ছোট ভাই, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জহিরুল ইসলাম সহ বিভিন্ন এলাকা ইউনিয়নের এবং থানা পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ এবং পাথালি ইউনিয়নের বিভিন্ন এলাকা পাড়া মহল্লা থেকে আগত এই বিচারগান অনুরাগী বৃন্দ এবং সমবয়সী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি শুধু দু একটি কথাই আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো। বাবু ভাই বলছে দু একটি কথা বলার জন্য, কাজে আমিনুর যে দাবিটা করে গেল যে স্কুলের একটা দাবি আমিনুর এই এলাকার পক্ষ থেকে দাবি করলো, কাজে আমি বাবু ভাইকে বলবো আসলে বাবু ভাই শিক্ষা অনুরাগী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাবু ভাইয়ের বিভিন্ন ভূমিকা থাকে। কাজেই পাথেলনের পক্ষ থেকে চারিগ্রামে একটা বৃহত্তম ওয়ার্ড 3 নম্বর, যা পাথেলনের যত গুরুত্ব আছে এই 3 নং ওয়ার্ডে তার চেয়ে বেশি গুরুত্ব। কাজে বাবু ভাইকে আমি বলবো যে এই চারগ্রাম কুড়গ্রামের একটা ঐতিহ্যবাহী প্রাণের দাবি যে আজকে এই একটা বিশাল ওয়ার্ডে আজকে এখানে সরকারিভাবে কোনো হাই স্কুল নাই। কাজেই সেই হাই স্কুলের জন্য বাবু ভাইকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য আমি কামনা করছি। তার পাশাপাশি যদি এই আমার ছোট ভাইয়ের টাইমের ভিতরে যদি এই স্কুল প্রতিষ্ঠিত হয়, তো ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও জহির ইসলামকেও আমি দাবি করব একটা বিশেষ অনুদান দেওয়ার জন্য। আর বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে 1 ডিসিম টাকার দাম যা হয় আমি আমার ব্যক্তিগত পকেট থেকে এই স্কুলের জন্য আমি অনুদান দেব। তার পাশাপাশি আমি বলবো এইখানে বিভিন্নভাবে খরচপাতি হয়ে গেছে, আমি আমার সেক্রেটারি সব আমার ইউনিয়নের দায়িত্ব হিসাবেও সেক্রেটারি আছে, সেখানে আমি আমিনুল ইসলামকে বলবো যে যদি এখানে যে কোনো সহযোগিতা তুমি সেখানে আমার নাকি বুঝ করে তুমি সেখানে দিও, কাজে আমার কোনো আপত্তি নাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী দল জিন্দাবাদ, বাবু ভাই জিন্দাবাদ। এই চারগ্রাম কুড়গ্রামের এলাকাবাসী জনগণের প্রতি আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।